এই মাছটা কী মাছ বলুন তো? আপনারা সবাই খান কি খান না একটু আমাকে জানাবেন। এটা অনেকেই খায় না, আবার অনেকেই খায়, কিন্তু এটা আড় মাছ। আড় মাছ খেতে কিন্তু খুব টেস্ট হয়। সেদিনকে বাজার থেকে আড় মাছ নিয়ে এসেছিলাম, আর মাছটা খুব ভালো ছিল। দেখেই বুঝতে পারছেন একদম ফ্রেশ মাছ ছিল। এটাকে এনে ভালো করে এটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে, একটু সর্ষের তেল কাঁচা তেল মাখিয়ে নিয়েছিলাম। কেন, আঁশ ছাড়া মাছ তো, এগুলো ভাজতে গেলে ফাটে ভীষণ, তাই জন্য একটু তেল মাখিয়ে নিলে ভালো। আবার অনেকে, আমার মা কি বলে বলুন তো, যে এইসব মাছগুলো যখন ভাজবি তখন কি করবি, কড়াইতে বেশি তেল দিবি না, অল্প তেলে ভাজবি। অনেকটা তেলের মধ্যে মাছগুলো ছাড়লে কি হয়, অনেক তেলগুলো ছিটকে আসতে পারে। তাই আমার মা সবসময় বলে যে এই মাছগুলো যখন ভাজবি তখন খুব কম তেল দিয়ে ভাজবি। যাই হোক, কিন্তু আমি আবার কম তেলে ভাজতে পারি না, এটাই একটা প্রবলেম। যাই মাছগুলোকে প্রথমে ভেজে নিলাম, দেখলেন। এরপরে সবকটা আলুও কেটে নিয়েছিলাম, কেটে তারপরে আবার দেখুন আর একটু তেল দিয়ে দিলাম। একটু তেল তেল না হলে এইসব মাছগুলো, আর মাছে সাধারণত একটু তেল দিয়েই খাই। হ্যাঁ, একমাত্র শরীর খারাপ বা অসুস্থ রোগীকে দেওয়ার সময় নিশ্চয়ই এত তেল দিয়ে মশলা দিয়ে খাবো না। এরপরে একটু আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর কড়াইতে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলার মধ্যে ছিল দারচিনি, এলাচ আর লবঙ্গ। এরপরে আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব বাটাগুলোকে নিয়ে ভালো করে ভাজবো তেলের মধ্যে দিয়ে। তেলের মধ্যে মশলাটাকে না ভাজলে টেস্ট হবে না। খুব কাঁচা কাঁচা মশলা রেখে দিলে খুব ভালো করে ভাজতে হবে। যখনই মশলা বানাবেন সময় ধরে ধরে ভাজবেন। খুব হাই ফ্লেমে না ভাজলেও একটু কম ফ্লেমেই ভাজবেন। হাই ফ্লেমে ভাজলে কী হবে, বা খুব বারবার করে নাড়তে হবে। যাই হোক, এইভাবে আমি পুরোটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে যেহেতু গুঁড়ো মশলা আছে, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিইনি, কেন গরম মশলা ফোড়ন দিয়ে আমি বেশি গরম মশলা গুঁড়োটা কম ইউজ করি। গোটা গরম মশলাটাই বেশি ইউজ করে থাকি আমি। লঙ্কা গুঁড়ো সব দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আমি কষতে থাকবো। যখন অনেকটা ভালো করে কষবেন তখন কি দেখবেন যে সাইড দিয়ে বেশ তেলটা বেরিয়ে গেছে। তেলটা বেরিয়ে গেলেই ভাববেন আপনার মশলাটা কষা হয়ে গেছে। আর যদি আমরা একটু কম তেল দিই তখন হয়তো ওরকম করে তেল বেরোবে না, কিন্তু বুঝতে পেরে যাবেন। কেন, একটা তেল দেখবেন, একটা ছিটের তেলে একটা কেমন তেল তেল একটা হয়, অল্প অল্প তেল, বুঝতেই পেরে যাবেন যে হয়ে গেছে মশলাটা। আর মশলাটার কালারও পুরো চেঞ্জ হয়ে যাবে। এইভাবে দিয়ে যাওয়ার পর তারপরে ভালো করে আলুটা দিয়ে কষে টষে রান্নাটা করতে হবে, যেমন করে আমরা করি। আর এখানেই বলে রাখি, আমার চ্যানেলটা বুলবুলস রান্নাবাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য করেই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে যদি থেকে থাকেন তাহলে ফলো করে দেবেন। আর চ্যানেলটা রান্নাটা দেখতে থাকুন, স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আমার সাথে থাকুন, অবশ্য করে আমার ভালো লাগবে আর আপনাদেরও ভালো লাগবে, আশা করি এটা। এরপরে আমি একটু গরম জল দিয়ে নিয়েছি। গরম জল দিলে রান্নাটার কি কুকিং প্রসেসটা থেকে যায়, হঠাৎ করে ঠান্ডা জল দিয়ে হয় না। আমার রান্নাটা হয়তো একটা 90 ডিগ্রি টেম্পারেচারে হচ্ছে, ওটা নেমে ঝাট করে ঠান্ডা জলে দিলে হয়তো 40 ডিগ্রিতে চলে আসলো। কিন্তু যাই হোক, আপনি যেটা রান্নাটা করছেন, ওটা যে কোনো রান্নার সময় সবাই বলে যে গরম জল দিলে ভালো, টেস্টটাও নষ্ট হয় না বা কিছু। কিন্তু আমি অনেক সময় ঠান্ডা জলও দিয়ে থাকি, এমন টেস্ট কিছু নষ্ট হয় না।
হ্যাঁ, যদি তাড়াতাড়ি রান্না করতে চান তাহলে গরম জলটা করে রাখবেন পাশে, গরম জলটা দেবেন। হতে পারে গরম জল দিলে টেস্ট ভালো হয়। এরপরে দেখুন ভালো করে ফুটিয়ে এইটুকুনি ঝোল রাখতে হবে, কেন একদম ঝোল কম হলে খাওয়া যাবে না। কষা কষা তো আর করিনি, এটা আর মাছের ঝোল, আর একটু গ্রেভি থাকলে ভালোই লাগবে খেতে। মেখে একদম গরম গরম দেখুন, আর মাছগুলো সত্যি সেদিনকে খুব ভালো ছিল, সফট, একদম তুলতুলে মাছ ছিল। এইভাবে একবার রান্না করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর গরম গরম ভাতের সাথে অবশ্য করেই খান, দেখবেন খেতে খুব ভালো লাগবে। সাদা ভাতের সাথে খাবেন, সেটা ভালো। এইভাবে আমার রেসিপিটা একবার দেখে রান্না করুন, আশা করি ভালো লাগবে। আর আমাকে একটা করে কমেন্ট লিখে জানাবেন। তাহলে আজকে আসি, টাটা।